রাগি অ্যান্ড জোয়ার। আচ্ছা, এগুলো কিন্তু কোনো তেল লাগবে না, জাস্ট ননস্টিক হলেই হয়ে যাবে। আর নয় তাওয়াটাকে একবার একটু গ্রিস করে নিও। কেউ একজন আমাকে রাগির রুটির কথা বলছিল। না ফ্রেন্ডস, ওইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। ফার্স্ট ক্লাস একদম। রাগির রুটি করতে যেরকম ঝামেলা, তেমনি শুখা রুটি খাওয়া যায় না, ভীষণ খেতে খারাপ হয়। যারা ঘিটি বুলিয়ে খায় তাদের কথা আলাদা, আমাদের তো সেই ঘিটি বুলিয়ে খাওয়া চলবে না। এই মুগের তরকাটি রাতে করেছিলাম খুব সিম্পলভাবে, কিছু দিইনি, একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন, আর শুকনো লঙ্কাটা তুলে নিয়ে হাতে করে ক্রাশ করে দিয়েছিলাম, আর একটু রসুন কাঁচা লঙ্কা। এটা তুই নিবি, ওটা বাপিকে দিবি। রিয়েল তরকার মতন যদি করতে চাই তাহলে তাতে লাগবে তেল, সেই জন্য পেঁয়াজ ফেঁয়াজ অন্য জিনিস কিচ্ছু দিইনি। খুব মাঝে মাঝে এরকম সিম্পলভাবে খেলে ভালোই লাগে খেতে। চারটে উদ্বৃত্ত, আজ রাতেই অবশ্য লেগে যাবে তিনখানা। দেখো ফ্রেন্ডস, মধুবন্তী আর আমি এই স্টু খেতে খুবই পছন্দ করি। সিএস চ্যাটার্জি খুব একটা পছন্দ করে না, কিন্তু কিছু কাইবাই করতে পারছে না, শরীরের হাল এইরকম করে ফেলেছে, সেজন্য এখন চুপচাপ খেয়ে নেবে, পরের দিনে বলবে অন্য কিছু। অ্যাকচুয়ালি জানো তো, ওই বাঙালি আলু দিয়ে যে চিকেন ঝোল, মধুবন্তী আমি দুজনের কেউ পছন্দ করি না, সিএস চ্যাটার্জি ওইটাই খেতে পছন্দ করে। চিকেন স্টিউ কিন্তু খুব আলাদা হয়, আমাদের বাঙালি চিকেন ঝোলের থেকে অনেক আলাদা, এবং আমাদের মানে টেস্ট বাড়ে ওইটাই বেশি ভালো লাগে, চিকেন স্টিউটা। এই বাঙালি চিকেন ঝোল আলু দিয়ে ওটা আমার একদম একদম ভালো লাগে না গো। আরও কি খারাপ লাগে বলো তো, যখন সেটা লেফটোভার রয়ে যায়, সেটা যখন গিলতে হয়। আর এটা কিন্তু অ্যাজ ইট ইজ একরকম থাকে, এটার টেস্ট একটুও খারাপ হয় না। অনেকে আবার আলু দিয়ে চিকেনটা কিরম কষা কষা মতন করে, আমার সেটাও অখাদ্য লাগে। চলো ফ্রেন্ডস, আঁচটা কমিয়ে দিয়ে চলে এসেছি। দেখো সোফাটার কি অবস্থা। মধুবন্তী আজকাল বিছানায় শোয়া ছেড়ে দিয়েছে জানো তো, রাতেও এই সোফায়, সেই জন্য সোফার হাল মানে খুবই খারাপ হয়ে যাচ্ছে। পারলে সেই মারোয়ারি বাড়ির কাজের ছেলেদের মতন না দাঁড়িয়ে থাকলেই হচ্ছে, যে মধুবন্তী উঠলেই এই জায়গাটা গুছাবো, সেটা সম্ভব হয় না। মানে এই এখনও গেছে উঠে, মানে স্নানের ফানে কোথাও গেছে, তাই জন্য সেই ফাঁকে উঠে আমি এটা তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। না তো এরকম গ্লু লাগিয়ে বসবে না, তাকে উঠানোই মুশকিল হয়ে যায়। দিনে দিনে না তিন তারে তেরে না দের দে দে না তিন তারে। সজনী কেন আছো দূরে দূরে, কাছে এসো না ও আমার সজনী গো। নুনের পাত্রটা ধোবো, তাই ওইটা ধুয়ে জল, হানির বোতল ধুয়ে রেখেছিলাম, তাতেই এবারের নুনটুকু ঢেলে দিলাম। নুন এমন একটা জিনিস যে শুকোক তারপর ঢালবো, হবে না। অন্য যে কোনো জিনিস তোমার না হলেও চলবে, নুন এমন একটা জিনিস যে সেটা চাই চাই, বেশি হলে খুব খারাপ, কিন্তু দরকার।
সুপ্রভাত বন্ধুরা, আর একটা নতুন দিন। মধুবন্তী তো সকলের আগে ওঠে, তো উঠে ওর চা ফা খাওয়া হয়ে গেছে, তখন ওর প্রয়োজনের কয়েকটা বাসনও এখান থেকে বার করে নিয়েছিল। আজকের দিনটা আমি তোমাদের সঙ্গে এইখান থেকেই শুরু করলাম। দেখো ফ্রেন্ডস, আজকে এই ডিশওয়াশার খালি করতে করতে একটা কথা আমার মনে পড়লো, যে সিএস চ্যাটার্জি কতটা স্মার্ট। এই কারণেই বলছি, 1989 হবে তখন আমার বাড়িতে ফার্স্ট সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন এসেছিল, আর দুটো কিচেন গ্যাজেট। সেটা হচ্ছে কি, একটা হকিন্সের ইনফার্মেটিক আর একটা সিমারমেটিক। যাই হোক, সেই পিরিয়ডে সিএস চ্যাটার্জি আমাকে ডিশ ওয়াশারের কথা বলেছিল। ভাবো একবার, এবং কনসেপ্টটাও কীরকম হয়, এরকম কী ধরনের বাসন মাজা যায় যে আমাদের ইন্ডিয়ানদের খুব একটা উপযোগী নয়, এগুলো সবই গল্প করেছিল। তাই আমি মনে মনে ভাবি যে সিএস চ্যাটার্জি কতটা স্মার্ট। চলো একটু বাইরে টাকিঝাকি করি। ধীরে ধীরে বেলা বাড়ছে, কাজ এগুচ্ছে। কিচেনের কাজ একটু একটু এগিয়েছে, যা তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা হয়নি। যাই হোক, আজকে আমি একটুখানি দিনটা অন্যরকমভাবে স্টার্ট করব। এই চাটা হচ্ছে এক্সট্রা চা। এই সময় জেনারেলি আমি এই দুধ চাটা খাই না। এটা হচ্ছে গিয়ে জুলির এতদিন অ্যাবসেন্ট করার ফলাফল। সেই জন্য 1 কাপ করে চা এক্সট্রা। আর 1 কাপ কেন, সন্ধ্যেবেলাতেও 1 কাপ চা খাচ্ছি। মানে চায়ের আর মধুমতিকে দোষ দেওয়া যাবে না, আমার নিজেরও ওই বেড়েছে। চায়ের প্রীতি ছিলই, তো দুধ চায়ের প্রীতি মানে সেটা আবার টাইমিংসও বেড়ে গেছে। তো এটাই ছিল আজকের চমক, মানে দুধ চা সকাল সকাল। সত্তু আর মুড়ি ব্রেকফাস্ট। সিএস চ্যাটার্জি তো ছাতু মুড়ি খেলো, আমিও তাই খেলাম। কিন্তু মধুবন্তী তো আর ছাতু মুড়ি খাবে না, মরে গেলেও খাবে না, বরং কিছু খাবে না সেও ভালো। তাই ওর জন্য আমি এটি বানিয়ে দিচ্ছি। ওর খাওয়া খুব কম, বুঝলে তো। আমরা ভেবে চাঁদের গায়ে চাঁদে লেগেছে। মানে এখানে রুটি একটি চাঁদ, ডিমের অমলেট একটি চাঁদ। ও, ডিম রুটি ভাজতে ভাজতে আমিও কবি হয়ে গেলাম। সেই সুকান্ত ভট্টাচার্যের পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, আর আমি এইখানে করে দিলাম রুটি যেন চাঁদ। কি গো, কি এলো? একদম নর্মাল। ঠিক আছে। হ্যাঁ দেখো, কুমড়ো হস্তান্তর করলাম। সব ফেলে ধরে দিচ্ছি।
जिंदगी एक सफर है सुहाना। পেয়ারাটা কেটে মুখের সামনে না ধরলে তো কারুর খাওয়া হয় না, তাই কদিন ফ্রিজে রয়ে রয়ে না পেয়ারাটা পেকে গেছে। অবশ্য সিএস চ্যাটার্জির খেতে একটু সুবিধা হবে, দু এক টুকরো পেটে ফল যাক। যেহেতু জুলি আসছে না, সেহেতু গা হেলিয়ে হেলিয়ে লেট করছি কাজ চালু করতে, সেজন্য কর্তা গিন্নি একসঙ্গে চপিং। আমাদের এজমেলে পরিবারে না, মানে আসানসোলের বাড়িতে, এই সরু সরু করে গাজর, সরু সরু করে আলু সরু সরু করে কাটা হতো, তার কারণ আমাদের আসানসোলে না চন্দ্রমুখী আলু পাওয়াই যেত না, জ্যোতি আলু। সেই জন্য সরু সরু করে আলু আর বিনসটাকে মানে মাঝখান দিয়ে ফেটে দেওয়া হতো, ওইটা ভাপা ভাজা করা হতো। ওহ, খেতে যা চমৎকার লাগতো না, কি বলবো গো, দারুণ লাগতো। রুটি বলো ভাত বলো সবেই ভালো লাগতো। বাড়িতে ক্যাপসিকাম নেই বুঝলে তো, আর এদিকে মধুবন্তীর পনিরটা মানে চাইনিজ টাইপ করতে হবে, তাই ঠিক করলাম যে আমি গাজর দিয়েই করে দেবো। মানে বাকি যা যা দিই সেগুলো তো দেখলে সেটা যে কেটে দিয়েছে, আর ইয়ের বদলে দেবো গাজর। দেবো না, এটা হচ্ছে গিয়ে লো ফ্যাট পনির। ডিপ ফ্রিজ করেছিলাম, কাটতে গিয়ে একটু বেখাপা কাটলাম, ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখি সবটা যদি না করি তো না করব, যেগুলো ভাঙা সেগুলো রেখে দিয়ে নেক্সট দিন ভুজি বানিয়ে দেবো। সিএস চ্যাটার্জিকে যদি কোনো কিছু অর্ডার দিতে বলি, সেটা তো সঙ্গে সঙ্গে হাঁদা হাঁদা দেবে, তো বেশি পরিমাণ পনির দিয়ে দিয়েছে। অথচ পনির খেতে না, মানে সিএস চ্যাটার্জি তো চলবে না, ছেড়ে দাও, অভ্যাস গেয়া, আমারও খেতে একদম ভালো লাগে না। আর মধুবন্তী পার্টিকুলার কিছু আইটেমই খায়, এই চাইনিজটাই খাবে। আর এছাড়া ওই যে মিক্স ভেজিটেবলের সঙ্গে অল্প করে পনির দিয়ে, সেটাও কদিন খেলো, সেটা এখনও আছে, আজকে ভাতে দিয়ে শেষ করব। আর এই যে আমি হাতা দিয়ে দিয়ে গলাচ্ছি কেন বলো তো, এইটা আমাদের বাড়ির স্পেশাল। এরকম গলা না হলে না এ দেশিটা কোনো তরকারি খেতে ভালোবাসে না। আর কাঁচা কুমড়ো মানেই আমাদের বাড়িতে না খোসা সমেত কাটা হবে, খোসা সমেত কাটলে ভাঙে না। হঠাৎ করেই না ফ্রেন্ডস, কীরকম যেন আমার এনার্জি ভীষণ মাত্রায় কমে গেছে। তোমরা বলো এত করো আন্টি, তুমি এত পারো, এত হার্ডওয়ার্কিং, এরকম অনেকেই বলো। আর আমিও মনে মনে ওটা বিশ্বাস করি যে আমি যথেষ্টই আমার এজ অনুযায়ী অনেক ভালোই কাজ করতে পারি, কারণ অনেককে তো দেখি। কেউ একজন আমাকে আবার একজন বলেছিল যে না আন্টি, তোমার বয়স 60 নয়, তুমি 70 ক্রস করে গেছো। এখন আমি মনে মনে সেটাই ভাবছি যে হ্যাঁ, অ্যাটলিস্ট আমার যা শারীরিক ক্ষমতা ছিল সেটা 60-এর থেকে কম ছিল, কিন্তু ইদানিং আমার সেই বয়সটা 70 ক্রস করে গেছে, মানে খাটার ক্ষমতার দিক থেকে আমি বলতে চাইছি। ও অবশ্য আমার লুকস ওয়াইজ বলেছিল, লুকস ওয়াইজ হতে পারে আমাকে একটু বেশি বয়স্ক দেখায়, কারণ আমি তো সেইভাবে মেনটেন করি না বা সেইভাবে থাকিও না, হতেই পারে। কিন্তু আমি মনে মনে ভাবতাম যে আমি 70 পর্যন্ত অ্যাটলিস্ট যেন এরকমভাবে কাজ করে যেতে পারি। কী হলো গো, আমার এনার্জি ফুল ডুম। শেষে একটু পেপার দিয়েছি, অফ ক্যামেরা হয়ে গেছে।
খারাপ হয়ে গেল গো পনিরটার জন্য। পনিরটাকে কোট করে ভাজতে হতো। সব দোষ জুলির। জুলি এরকম 7 দিন 8 দিন হয়ে গেল কামাই করছে একটা না। কি স্পোর্টি, এরকম খারাপ রান্না করেও দাঁত বার করে তোমাদেরকে ফাইনাল লুকস দিয়ে দিলাম। শেষ চ্যাটার্জি বলেছে যে ওর সুগার সমস্ত কিছু নর্মাল রিপোর্ট এসেছে, অতএব ও আজকে সেদ্ধ আলুই মানে যাই হোক মানে ওইটা দিয়ে আলু মাছের ঝোল খাবে, অতএব দিতেই হবে। আর এই মাছের ঝোল আমার আর শেষ চ্যাটার্জির, মধুবন্তীর আলাদা মাছ আছে, পাবদা মাছ। দেখো স্টিলের বাসন ডিশওয়াশারে দেওয়া যায় ঠিকই, কিন্তু তাও আমি দিই না। দেখো স্টিলের কড়াই, ফ্রাই প্যান এগুলো ডিশওয়াশারে দেওয়া যায়, কিন্তু আমি হাতেই ধুয়ে নিই। তার কারণ হচ্ছে কি, আমি 5 স্পেশালি বাসন দিই বলে ওটাতে ইকোই সেট করে রেখেছি। কারণ আমি আর ভোজবাড়ির রান্না করছি না, 2-3টে রান্নার জন্য একটা কড়াই, একটা ফ্রাইং প্যান এনাফ। যেখানে 4-5টা কড়াই, হাঁড়ি সব কিছু হবে, তখন তুমি ইন্টেন্স কড়াই মোড়ে দিয়ে চালালে ভালো পরিষ্কার হবে। আর ইকোই দিয়ে দিলে কিন্তু পরের দিনে যখন তুমি রান্না করতে যাবে, স্ক্রাবিংয়ের জায়গা ঠিক মতন ক্লিন হয় না। যেটা আমরা ভালো করে হাত দিয়ে স্ক্রাব করতে পারি, তখন দেখা যাবে ওখানে কিছু স্টিক করে গেল। ওই জন্য আমি কড়াই, সসপ্যান, ফ্রাইং প্যান এটা তো দেওয়া যাবে না, মানে স্টিলের হলেও আমি ওগুলো দিই না, প্রপার ক্লিন হয় না। মানে যে বাসনগুলো স্ক্র্যাব করতে হবে সেগুলো হাতে করাই ভালো। এই যে যেমন মিক্সার গ্রাইন্ডারের কন্টেনার মাঝে মাঝে দিই, কিন্তু এটা এক নাগাড়ে চলছে তো কামাইটা, সেই জন্য অত যদি আমি ওটা ইউজ করে দিই, ওই যে ব্লেডগুলো খারাপ হয়ে যায়, ধারটা চলে যায়। যারা চাকু পিলারে খুব নোংরা জমিয়েছে তারা ডিশওয়াশারে দিলে একদম ডিপ ক্লিন করে দেবে। লাইটটা আবার ডিস্কো করছে। টাইমলি বসিয়ে দিয়েছি ওদের। এই যে শেষ চ্যাটার্জি খুব মানে কি বলবো, মানে অনেক দিন বাদে আলু মাছের ঝোল নিয়েছে। আর মধুবন্তীর জন্য ওই যে বললাম মিক্সড ভেজিটেবল পনির দিয়ে করেছিলাম, ওটা লেফট ওভার ছিল, ওটা দিয়েই ও খাবে, আর পাবদা মাছ। আজকে একটা প্রশ্ন করি তোমাদের, তোমরা আমাকে কমেন্ট করে এই প্রশ্নটার উত্তর দিও যে কারা কারা আমার ব্লগ দেখতে পছন্দ করো, আর কারা কারা আমার ব্লগ দেখতে পছন্দ করো না। একদম পরিষ্কার লিখবে, আমি এবং কেন করো না সেটা যদি লেখো আরও খুব ভালো হয় আমার পক্ষে। তাহলে আমার কারেকশানের জায়গা থাকলে সম্ভব হলে আমি সেটা করব। যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই যে মোটামুটি আমি ওই মর্নিং রুটিন আপ টু লাঞ্চ বা লাঞ্চ পর্যন্ত এরকমই করি। আর এটা হচ্ছে পৌঁছে গেছি আমি রাত্রিবেলায়, সব কিছু মানে ডিনারের পরে ডিশওয়াশার গুছিয়ে নিয়েছি, এক বেলাই মাজছি, যতটা পাচ্ছি হাতে করে নিচ্ছি, আর টুকটুক করে জমিয়ে একেবারে রাত্রে চালাচ্ছি। রাত্রের দিকে আর মানে ব্লগটা তোমাদের সঙ্গে বেশিরভাগ দিনই বেশি কিছু শেয়ার করি না, তার কারণ আমি হয়ে যাই ভীষণ টায়ার্ডনেসের জন্য না আর ক্যামেরা ধরতে ইচ্ছে করে না। আর ছবি যদি না তুলি ব্লগটা কী করে হয় বলো। আর শুধুই কাজ কাজ কাজ, আমারও ভালো লাগে না মাঝে মাঝে। লোকেরা বলে তখন হয়তো আমি বিরক্ত হই, কিন্তু পরে না লজিক্যালি ভেবে মনে মনে ভাবি যে হ্যাঁ ঠিক বলেছে, শুধুই কাজ। গুড নাইট। আইসক্রিমের সঙ্গে সঙ্গে গুড নাইট। প্রতিদিনই খাই, আজকে আবার শেয়ার করে দিলাম। পুরনো বন্ধুরা জানো, নতুনরা জানো না, যে খাওয়ার পরে ডেজার্ট হিসেবে আমার ভ্যানিলা আইসক্রিম চাই। বাই, গুড নাইট।